নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আবার একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে এসেছি। আমি মাধবী, আপনারা এখন দেখছেন রান্না ভালোবাসি। আমি আজ একটা সুন্দর কালারফুল রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই যে মেরুন কালারের পিঠেগুলো দেখছেন, এগুলো আমি কিন্তু বিটরুট দিয়ে ব্যবহার করিনি। বিটরুট দিয়ে বানালে এইভাবে মেরুন কালার হয়। কিন্তু এটা আমি কিভাবে মেরুন কালার নিয়ে এলাম সেটা আপনাদের সাথে শেয়ার করে নেব। এখন চলে আসুন আমরা পিঠের জন্য প্রস্তুতি নিই। এই যে চাল দেখছেন, এটা আমি কাল হোল নাইট ভিজিয়ে রেখেছিলাম। সেটা এখন একটা মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নেব। নিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। যেটুকু চাল ভিজিয়েছিলাম একবারে হয়তো পেস্ট করতে পারবো না, ২ বার থেকে ৩ বারে সব চালটা আমি পেস্ট বানিয়ে নেব। একবার হয়ে গেছে, আবারও একবার বানিয়ে নেব। এই চাল আপনারা হোল নাইট না হলেও অন্তত ৩ থেকে ৪ ঘন্টা ভালো করে ভিজিয়ে নেবেন। তারপরে এরকম সুন্দর একটা মিহি পেস্ট বানিয়ে নেবেন। তারপর একটা বোল নিয়ে নেব। বোলের মধ্যে এই চালের বাটা ওটা আমি নিয়ে নেব। চাল বাটা যেটা, ওটা নিয়ে নিলাম। নিয়ে ওতে পরিমাণ মতো নুন দিয়ে দেব। নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন আমি এই চাল বাটা থেকে কয়েকটা ভাগ করে নেব। আমি যতগুলো কালার বানিয়েছি, ৩টে কালার বানিয়েছি, সেই জন্য ৩টে বাটিতে, ছোট ছোট বাটিতে আমি এই চাল বাটা ভাগ করে নেব। এদিকে আমি আবারও মিক্সিং বোলটা নিয়ে নিলাম। মিক্সিং বোলের মধ্যে কয়েকটা পালং শাকের পাতা নিয়ে নিলাম। সেগুলো আবার ভালো করে পেস্ট করে নেব। এদিকে দেখুন, ওই যে আমি বলেছিলাম বাটি নিয়ে নেব। বাটিতে অল্প অল্প করে ভাগ করে নেব ওই চাল বাটা। কারণ আমি কয়েকটা কালার তৈরি করব। সেই কালারটা কিভাবে করলাম সেটাই আজকে আপনাদের আমি শেয়ার করব। একটা অংশ তো সাদাই থাকবে, সাদা রঙের পিঠে বানিয়েছি। আর একটা অংশ হলুদ দিয়ে দিলাম। এই যেটাতে আমি হলুদ দিলাম ওটাকে আমি মেরুন কালার বানাবো। সেই জন্য যা ব্যবহার করার ওই হলুদটার সাথে ব্যবহার করব। আর একটা অংশে আমি ওই যে পালং শাক বেটেছিলাম ওটা দেখুন একটা ছাঁকনির সাহায্যে চেপে চেপে রসটা নিয়ে ওটা মিশিয়ে নিলাম। দেখুন কত সুন্দর হলুদ কালার হয়ে গেছে। কালারটা ভালো করে মিশিয়ে নিলাম। এটা হলুদ বললাম, সরি, এটা সবুজ কালার হয়েছে। আর ওদিকে ওই যে হলুদ কালার হয়েছে ওটাকে আমি মেরুন কালার পিঠে বানাবো। ওর মধ্যে আমি কি ব্যবহার করব বলুন তো? যেটা ব্যবহার করলে ওটা ব্যাটার তেলের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে ওটা আস্তে আস্তে ওটা মেরুন রঙের হয়ে যাবে। এই যে কড়াইতে দেখুন, এখানে আমি খুব অল্প পরিমাণে তেল দিয়েছি। এখানে বেশি তেল দেব না। এই পিঠের জন্য বেশি তেল দেওয়ার প্রয়োজন হয় না। এইভাবে অল্প তেল দিয়ে অল্প অল্প করে ব্যাটার দিয়ে দেব। তারপর ১ মিনিট মতো অপেক্ষা করব। তারপর ওই পিঠেটা একটু সরিয়ে এইভাবে একটু তেল ছিটিয়ে দেব। গরম তেলটা খুন্তির সাহায্যে এইভাবে ছিটিয়ে ওটা বানিয়ে নেব। আর উল্টো পিঠ কিন্তু আমি তেলের মধ্যে দেব না। এভাবেই পিঠেটা রেডি হয়ে যাবে। তারপর এই যে তুলে নিলাম। আমি অফ ক্যামেরায় এই প্রত্যেকটা ব্যাটারের মধ্যে অল্প একটু চিনি মিশিয়েছি। সেটা আপনাদের দেখানো হয়নি, সেটা আমি বলে দিলাম। অল্প একটু চিনি মিশিয়ে নেবেন। যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেইভাবে চিনি মিশিয়ে নেবেন। না হলে এই পিঠেটা এভাবে নোনতাও তৈরি করি কোনো কোনো সময়, কিন্তু আজকে আমি একটু চিনি মিশিয়েছি। এই যে দেখুন সবুজগুলো এইভাবে আমি সব তৈরি করে নেব। এটা তো পালং শাকের রস দিয়ে আমি এটা সবুজ বানিয়েছি, কিন্তু মেরুনটা আমি কিভাবে বানালাম সেটা এখনো আপনাদের সাথে শেয়ার করিনি। অবশ্যই শেয়ার করব আমি যখন ওটা বানিয়ে নেব তখন। দেখুন কড়াইতে কিন্তু আমি সেই যে ডুবো তেলে, ছাঁকা তেলে ভাজার মতো করে তেল দিলাম না, অল্প পরিমাণে তেল দিয়েছি। তেল দিয়ে খুব ছোট ছোট করে অল্প অল্প করে ব্যাটার দিয়ে এইভাবে সবকটা বানিয়ে নিচ্ছি। সবুজগুলো বানিয়ে নিয়েছি। এখন আমি মেরুন পিঠেগুলো বানিয়ে নেব। এই যে সবুজ লাস্ট পিঠেটা আমি ততক্ষণে বানিয়ে নিচ্ছি। আপনাদের বলছি, আপনারা যারা আমার এই সুন্দর রেসিপিতে আমার সঙ্গে আছেন
তাদেরকে বলছি আপনারা প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করুন। খুব মজার একটা রেসিপি, সুন্দর সুন্দর দেখতে। বাচ্চাদের সামনে এরকম বানিয়ে দেবেন, ওরা দেখতে যত সুন্দর হবে ওরা খুব মজা করে খাবে। সেই জন্য বলছি, এই যে দেখুন সুন্দর সবুজ কালারের পিঠে হয়েছে। এখন কড়াইতে আবারও অল্প একটু তেল দিয়ে দেব, দিয়ে তেলটা গরম করে নিতে হবে। অবশ্যই তেলটা একটু ভালো করে গরম করে নেবেন। তারপর আমি এখানে বাকি ব্যাটারগুলো দিয়ে পিঠে বানিয়ে নেব। আর আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন, যদি আজকে নতুন দর্শক হয়ে থাকেন কিংবা হয়তো কখনো আমার ভিডিও দেখেছেন কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করা হয়নি, তাদের বলছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই যে একটু খেয়াল করুন, আমি কিন্তু ওই হলুদ ব্যাটারটাই দিলাম তেলের মধ্যে, কিন্তু সেটা দেখুন কত সুন্দরভাবে মেরুন কালার হয়ে গেল। এটা তাহলে এখন আমি বলি, ওই হলুদ দেওয়ার পর ওর মধ্যে আমি কি ব্যবহার করেছি যে হলুদ কালারটা মেরুন কালার হয়ে গেল। যখন হলুদ কালারের সঙ্গে একটু চিনি আর অল্প একটু খাবার সোডা মিশিয়ে দেবেন, তখন দেখবেন এই কালারটা চলে আসবে। সেই জন্য চিনি তো আমি দিয়েছি, আপনাদের বলেছি। এবার অল্প একটু খাবার সোডা, যেটা বেকিং সোডা বলি, অবশ্যই বেকিং পাউডার নয়, বেকিং সোডা একটু দিয়ে দেবেন। তাতে দেখবেন হলুদ কালারটা এই কালারটা ধারণ করবে। এখানে আজ আমি বিট ব্যবহার করলাম না। বিট ব্যবহার করে তো আমরা সবাই এই কালারটা নিয়ে আসি, কিন্তু বিট ছাড়াও যখন আমরা বাজারে বিট পাবো না, কিন্তু এরকম কালারফুল রেসিপি বানাতে চাইবো, তখন আমরা কিভাবে ঠিক একই কালারের পিঠে বানিয়ে নেব সেটা আজ আমার রেসিপিতে দেখালাম। এই যে দেখুন মেরুন কালারের সব পিঠেগুলো বানিয়ে নিচ্ছি। হ্যাঁ, আপনাদের আমি যেটা বলছিলাম যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ডান দিকে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাতে আমার রান্নার নোটিফিকেশন সব আপনারা পেয়ে যাবেন আর আপনাদের দেখে নিতে অনেক সুবিধা হবে। আর আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর একবার ট্রাই করবেন, যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন। মেরুন কটা ভেজে নিয়েছি, এখন আমি সাদা ব্যাটার দিয়ে সাদা পিঠেগুলো ভেজে নেব। ঠিক একইভাবে সাদাটা বানিয়ে নিচ্ছি। এই যে এইভাবে খুব অল্প তেলে, এটা কিন্তু একদম ডুবো তেলে ভাজতে যাবেন না, এইভাবে অল্প তেলেই এটা বানিয়ে নিতে হবে। এই যে অল্প তেলে আমি এটা বানিয়ে নিচ্ছি, একটু ধৈর্য ধরে। এই যে এইভাবে তেলটা ওপর দিকে, ওই পিঠেটা একটু ওপর দিকে তুলে দিয়ে এইভাবে তেলটা ছিটিয়ে ছিটিয়ে পিঠেটা ভেজে নিতে হবে। আপনারা ধৈর্য ধরে যারা এতক্ষণ আমার সঙ্গে আছেন তাদেরকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই পাশে থাকার জন্য। আর ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। নমস্কার।